গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। আর আজকে একটু বেশি ভালো আছি, কারণ হচ্ছে সকাল সকাল উঠে মানে আমার মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়ের গাড়ি এসেছিলো, স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার মেয়ের স্কুলের যে বন্ধু আর কি, বন্ধুর মা আমারও খুব ভালো বন্ধু, তো আজকে সকালবেলা ফোন করেছিল যে স্কুল থেকে ছুটির পরে তো তার ছেলেকে নিয়ে আসবে, তার মেয়েকে নিয়ে আসবে আমার কাছে, আমার মানে ফ্ল্যাটে আসবে, একটু গল্পগুজব হবে। তো ফোনে তো সবসময়তেই কথা হয়, কিন্তু বাড়িতে আসা যাওয়াটা হয়নি এখনো পর্যন্ত। তো আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম আসবে, আমার তো খুবই ভালো লাগছে। তো এখন ভাবছি কি করব, কারণ সকালের দিকে আসবে, কারণ দুপুরবেলা যদি আসতো তাহলে না আমি বলতাম যে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু বাচ্চাটাকে স্কুল থেকে আসার পর আসবে, কারণ বাচ্চা সেই ড্রেস পরে থাকবে, সব কিছুই তাড়াতাড়ি চলে যাবে বলছে। তো আমি এখন কি করব প্ল্যান করেছি, কোল্ড ড্রিঙ্কস আর যা হোক সেটা তো দেবই। এখন আমি একটুখানি করেছি যে একটু ভালোভাবে চাউমিন তৈরি করি, এগ চাউমিন, একদম পনির দিয়ে এগ চাউমিন একদম করব, একটু নতুন স্টাইলে আর কি। এগ চাউমিনে পনির হয় না, কিন্তু আমি দিয়ে একটু স্পেশাল করে বানাবো আমার বান্ধবীর জন্য। তো যাই হোক, খুবই ভালো লাগছে, এলে পরে তো ভিডিও করে তোমাদের দেখাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমি আপাতত ঘরদোর আমার মানে সকালবেলা যেগুলো মর্নিং কাজ থাকে, বিছানা তোলা, ঘরদোর পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এখন আমি যাব কিচেনে আর একটুখানি রান্নারও প্রিপারেশন শুরু করে দেব। তো চলো এখন দেরি না করে কাজটা শুরু করে ফেলি, একটু পরে কিন্তু আমার বান্ধবী চলে আসবে। তো বিছানাপত্র তো আগেই গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে চাউমিনটা তৈরি করবার জন্য কিচেনে চলে যাব। আর দেখো সকাল সকাল বিছানা তুলে দিলে মনটাও একটু খুব ভালো লাগে। আর দেখো এখানে পনিরগুলো আগেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ওইগুলো ভেজে দিতে পারি। একটু অন্যরকম স্টাইল করে করব আজকে, তো দেখা যাক ভালো লাগে কিনা ওদেরকে। তো এখন এইগুলো রয়েছে, কেটে নিয়েছি। আর এইগুলো পনির তোমরা যখনই রান্না করবে নুন জলে একটু ভিজিয়ে রাখলে ভেতরে ভেতরে নুন ঢোকে। তো সেই রকম করার পর এইবারে আমি এইগুলো হালকা তেলে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, তাহলে কি হয় ভেঙে ভেঙে যাবে না। তো ফ্রাই করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি রয়েছে, আর ওইখানে দিয়ে দিয়েছি একটুখানি চাউমিনের জন্য লঙ্কা, পেঁয়াজ কুচি, আর একটুখানি সরু সরু করে আলু দিয়েছি, কারণ যেহেতু এটা এখন গরমকাল পড়ে গেছে সেই জন্য গাজরটা এখন আনা হয়নি। আর গাজর ক্যাপসিকামটা মানে সবসময় মানে এত পর আমার হাজব্যান্ড আনতে থাকে, তো আমি কয়েকদিন বলেছি যে ওটা বাদ দিয়ে তুমি অন্য কিছু আনো, তো সেই জন্য আজকে ওইগুলো আর দিতে পারলাম না। তো এখন হচ্ছে ডিমও ভেজে নিয়েছি, তার সাথে পনির আর এইগুলো দিয়ে সমস্ত রকম সোয়া সস, নুন যেগুলো থাকে না, গোলমরিচের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একটা সুন্দরভাবে ভাজা করে নিয়েছি। আর এই দিকে চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঝুড়িতে জলও ঝরিয়ে রেখেছি, তারপরে এর মধ্যে মেশাবো। তো দেখে বুঝতেই পারছো বেশ সুন্দর খেতে লাগবে। তো যখন করি যে কোনো খাবারই আমি রান্না করি না কেন, তখন সেইটার মধ্যে আমার সমস্ত মন প্রাণ আমি ঢেলে দিই। তাতে কি হয়, রান্নাটা যেরকম সুস্বাদু খেতে হয়, তেমনি কিন্তু মানে রান্নার মধ্যে একটা জান থাকে, একটা নিজস্বতা থাকে, একটা ভালোবাসা থাকে। আর এটাই কিন্তু রান্নাটাকে সুন্দর করে তোলে, অনেক বেশি টেস্টি করে তোলে। আর তার সাথে তৈরি করে নিচ্ছি একদম আদা তেজপাতা দিয়ে লিকার চা, কারণ দুধ চা অনেকেই আজকাল খায় না, কিন্তু লিকার চাটা প্রায় সবাই খায়। তো লিকার চাটাও করে আমি এটাকে ফ্লাক্সে রাখবো, কারণ এক্ষুনি চলে আসার টাইম হয়ে গেছে আমার মেয়ের। আর আমার ওই যে বান্ধবী মানে আমার মেয়ের যে স্কুলের বন্ধুর মা, তো সেই জন্য এটাকে এখন চাউমিনটা তো বানানো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে না খেতে, কি বলবো। তো যাই হোক, দেখেই তোমাদের ভালো লাগবে, আর আশা করি খেয়েও খুবই ভালো লাগবে। তো আশা করছি ওটা খুবই ভালো লাগবে ওদেরও, যাদের জন্য করেছি। আর এখন যাব, গাড়ি আসবে এর মেয়েকে আনতে। তো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি, টাইম হয়ে গেছে, এখন নিচে যাব। আর ফুলকার করে দিয়েছি, তো মেয়েকে এখন নিয়ে চলে আসি। আর যে মেয়ের স্কুলের যে বন্ধুটা আর কি, তার মা বোন ওই স্কুল ছুটির পর, মানে মেয়ে তো গাড়িতে আসবে আর ওরা আলাদা করে টোটোতে করে আসবে, তো একসাথেই সব আসা হবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো চলো এখন বাচ্চাটাকে নিয়ে আসি। দেখো ফ্ল্যাটের এন্ট্রান্সটা কত সুন্দরভাবে আমি গাছ দিয়ে সাজিয়েছি, যেহেতু খুব গাছ ভালোবাসি তাই গাছ সামনে না দিলে হয়। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো কি সুন্দর সেজেছি, আমার মেয়েও আসবে, দাঁড়িয়েই যাই, আমার মেয়েও আসবে, বললো আমি একটু পরই বেরোচ্ছি।
ফোনটা গাড়া কে তোমার বর ফোন করছে নাকি? হ্যাঁ গো, আমি একটু দেরি হবে। কি সুন্দর লাগছে তোদেরকে। চশমা থাকলে আমাকে বয়স্ক বয়স্ক লাগে না? না ভালো লাগে, দিদি করে দিয়ে লাগে না? ভালো লাগে, বয়স্ক লাগে না, ভালো স্মার্ট লাগে। বাবা কি বলে, আমি তো কোথাও চশমা পরি, মানে সবসময় তো চশমা পরি, কিন্তু যেহেতু গরম থেকে এসেছে তাই আগেই সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে মন এবং শরীর ঠান্ডা করবার জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস এখন সাজিয়ে নিয়েছি প্লেটে ওদের জন্য। তো চলো এখন দিয়ে দিই। এই নাও, এটা আগে খাও। দারুণ হয়েছে। যে ছবিটা তুলেছে হাতগুলো কেন তুমি ভেতর দিক করে ছবিটা ওটা কি দিদি ফিদি বলে তুলেছে? হ্যাঁ, হাতটা একটু কেটে গেছে, মানে ফোনে এমনি তুলেছে, ওই দুটোকে আর কি করেছে। সুন্দর হয়েছে। এই আমার আর আমার মায়ের সেম, একসাথে মেলায় কিনেছিল, মাকে একটু দিয়েছে, সুন্দর হয়েছে। ভিডিও করছি, বুঝতে পারছিস না? ভিডিওটা করবি না, চুপ করে থাক। সাদা কালারের? হ্যাঁ, ভালো। আর ওইটা সব টবের মাটিগুলো ছিটকে জানলার মধ্যে, এবার আমি তো আর অপর দিক দিয়ে করতে পারি না, এইটাকে ওঠাই, ওটাকে জানলার মাটির মধ্যে উঠিয়ে দিই। ওই দেখাচ্ছি, দেখিয়েছি, এবার মাকে দেখাই। কি সুন্দর দাদা ছবি নিয়ে এসছে। প্লাইউডগুলো পাওয়া যায় না চওড়া, যেগুলো এবার ছবিটা লম্বা কর। এবার তো বড় বড় বিনুনি করতে হবে না, ও আর হবে। এবারে পুজোর সময় দুটো বিনুনি করে যাবি, মা স্টাইল করে চুল বেঁধে দেবে। ও আগে এই নাক ফুটো করার জন্য মাথা খারাপ করেছে। নাক না, সরি সরি, কান কান কানতে আর কদিন যা, শীতকালে করবে, শীতকালে নভেম্বরে করবি, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তার মধ্যে আমি এখানে একটু সাজিয়ে নিচ্ছি, চাউমিনের ওপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা আমার করা আগে হয়েছিল না, তো এটা করে দিচ্ছি। জানি না কেমন লাগবে খেতে, না জানি। দিদিও তো কত সুন্দর হয়তো রান্না করে বাড়িতে। আমার হাতের রান্না কিন্তু এর আগে কোনো দিন আমার বান্ধবী বলো, দিদি বলো, যাই বলো, কিন্তু কোনো দিন খায়নি। তবে আমার রান্না ইউটিউব চ্যানেলে বা ভিডিওতে দেখেছে, ফেসবুকেও পোস্ট করি, সেইটা দেখেছে। তো এই দিদিকে আমার একবার চিকেন পকোড়া খাওয়ানোর খুব ইচ্ছে। দিদি বলেও ছিল চিকেন পকোড়ার কথা একবার, কিন্তু আনফর্চুনেটলি চিকেন আজকে, মানে পকোড়ার মতো চিকেন আজকে ছিল না বাড়িতে। তো সেই জন্য আজকে তো ফার্স্ট ডে, আজকে আমি এটা দিয়ে একটু পরিবেশন করব। জানি না কেমন লাগবে, দিদির কেমন লেগেছে, মানে খেয়ে কী বলবে জানি না। তো যাই হোক, চেষ্টা করেছি আমার বেস্ট ভালোভাবে তৈরি করার। তো চলো এটা এখন দিয়ে দিই। হাতে কি এটা আবার? হ্যাঁ, ভালো লাগছে। এই বলতে চাই, কি বলতে চাস বল? আমি চাউমিন খাচ্ছি। বল আমরা চাউমিন খাচ্ছি দু বন্ধু মিলে। এই বলছে তুই বলবি না যে আমাদের বাড়িতে কেমন লাগছে, বলছে ভালো লাগছে। সুন্দর লাগছে, দারুণ লাগছে, মজা করছি, আনন্দ করছি, দারুণ উপভোগ করছি আনন্দটা। তো মনে দে বলবি না, মিথ্যে কথা। কি হয়েছেটা, কি প্রবলেম, কি কেন, কিছু প্রবলেম? দুজনকেই শাড়ি পরে খুবই সুন্দর লাগছে। আর আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, খুব ভালো লাগছে। বদমাশি করছে না, দে বেটাকে। আর দেখানো জিনিস পেলো না, ডাস্টবিন খুলে। তুই জুতো পরিস না, না তোকে, তুই থাকবি না। আচ্ছা জুতো পরেই আয়, জুতো পরেই আয়। হ্যাঁ, মোজাও পরে নিয়েছে নাকি?
তো ওরা চলে যাওয়ার সময় এবার একটুখানি ফটো তুললাম, দিনটাকে একটু মেমোরেবল করলাম। এটা হচ্ছে আমার মেয়ের বন্ধুর মা দিদি। এবার বলো কেমন লাগছে আমাদের বাড়িতে এসে? ভালো লাগছে, খুব আনন্দ করলাম আজকে এই শুভ দিনে। হ্যাঁ আজকে কি? আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে আমারও খুব ভালো লাগছে। রোজ তো ফোনে কথা হয়, আজকে সামনাসামনি ভালো লাগছে। এসে খুবই মজা হলো, আনন্দ করলাম। আর এই যে কিছু বল, তোরা কিছু বল। তোরা কিছু বল। তুই আমার বন্ধু হোস। এটা ভাগ্যিস বললি। কেমন লাগছে বলো? ভালো লাগছে। আজ অনেকদিন পর খেলতে পেরে কেমন লেগেছে? ভালো ভালো। রোজ তো স্কুলে খালি পড়াশোনাই হয়, তাই তো? হ্যাঁ। আর তোর বাবু তোর? আমারও তো স্কুলে পড়াশোনা হয়, খেলতে পারি না। দ্বিতীয় খেলতে আছে কিন্তু মাঝে মাঝে। আর আজকে ভালো লেগেছে তো? হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা ভাই। টাটা। তো লিফটে করে এখন আমার বান্ধবী যারা এসেছিল, স্কুলের বন্ধু, সবাই বাড়ি চলে যাচ্ছে। তো এই দেখো আমার বান্ধবী আর আমার মেয়ের স্কুলের বন্ধু এই সব এনেছে। আবার দেখো ফ্রুটি, ওরে বাবারে, এটা কি লেজের প্যাকেট, আবার মিষ্টি, বাবা কত কিছু নিয়ে এসছে, দেখো কাণ্ড। দেখো এত মিষ্টি নিয়ে এসছে, এত কিছু নিয়ে এসছে আমার জন্য। আজ গল্প করে এত ভালো লেগেছে যে আর কি বলবো, অনেক দিন পর একটুখানি মন খুলে গল্প করা গেল। তো আমার বান্ধবীরা চলে গেছে, মেয়ের বন্ধুও চলে গেছে। এইবার যেগুলো টিফিনের বাসন, চায়ের বাসন যেগুলো ছিল সেগুলো এখন বেসিনে নিয়ে একটুখানি মেজে দিই, কারণ এইগুলো ফেলে রাখলে আবার এগুলো থেকে যাবে। তো আমি ভাবলাম যে এগুলো একবারে মেজে রাখলে একবারে কাজ মিটে যাবে। তারপর বাকি আরোগুলো কাজগুলো আছে সেগুলো করব। আর বাচ্চাটা যেহেতু মানে স্কুল থেকে এসছে, তো ও খেলাধুলা করছিল, তো ওকেও বললাম বাবু তাড়াতাড়ি তাহলে স্নান করে একবারে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। তো ও স্নান তো এর আগেই করেই নিয়েছিল। তারপরে এখন হচ্ছে এই যে খেলা করছে। তো এই যে বসে বসে খেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, একটা গাড়ি পেয়েছে। আর ওর আজকে বেশ মনটা ভালো আছে, কারণ স্কুলের যে বন্ধু সেও বাড়িতে এসে তার সাথে প্রচণ্ড পরিমাণে খেলাধুলা চলেছে। আর এই এনজয়মেন্টটাই তো জীবনের দরকার। আমরা দুজনে মা আর মেয়ে দুজনে ফ্ল্যাটের মধ্যে সারাদিন নিজেরাই কথা বলি, নিজেরাই কাজের মধ্যে সময় বার করে কথা বলি, এইসবই করি। কিন্তু সেইভাবে আগেকার দিনের মতো মাঠও নেই যে বাচ্চারা খেলবে। আর স্কুলের বাচ্চাদের সাথে মানে স্কুলেই যা গল্প গুজব হয় সেটাই, পড়াশোনা হয় সেটাই, কিন্তু বাড়িতে আসার পর বাচ্চাগুলো সেই একা একা সারাদিন কাটায়। তো আমার খেলার তো অনেক জিনিসই রয়েছে ঘরে, মানে দোলনা রয়েছে, মেয়েটা চড়ে, আরও অনেক কিছু, কিন্তু সেটা হলেও বাচ্চার সাথে বাচ্চার মতো একটু না খেললে হয়? এই দেখতে পাচ্ছ বাচ্চা কীরকম রয়েছে, এই তোমাদের সাথে দেখো ওর খেলনা কার্ডটাকে শেয়ার করছে তোমাদের সাথে। তো আমার মেয়ের সাথে আমার এভাবেই সারা দিনটা চলে। আর এইদিকে আমার হাতের কাজও দেখো চলছে, তার সাথে বাসন মাজা যখন কমপ্লিট হয়ে গেল তখন এই জায়গার কাজগুলোও আমি প্রায় দিনই করেই থাকি, প্রায় রোজকারই কাজ, কারণ রোজের না করলে না এই যে বেসিন এরিয়াটা হয় সেইখানটা কিন্তু ময়লা থেকে যায়। কারণ যেহেতু এখনও পর্যন্ত আমার কিচেনে মানে চিমনি লাগানো হয়নি, সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গ্যাসের আঠা যেটা হয় সেটা খুব মানে সারা জায়গায় ছড়িয়ে থাকে বলে আমার এই কাজগুলো কিন্তু করতেই হয়, নইলে কিন্তু গ্যাসের আঠার জন্য একটা আলাদা রকম একটা লেয়ার পড়ে যায় টাইলসগুলোর ওপরে, দেখতেও বাজে লাগে। তো সেই জন্য পুরোটাই দেখো আমার এখানে বাসন মাজার পরে বেসিনটাকে পুরো পরিপাটি করে ধুয়ে না রাখলে আমার ঠিক মনের মতো হয় না। তো এইখানে সকালবেলা অফিস যাওয়ার আগে হাজব্যান্ড এইগুলো এনে দিয়ে গেছিলো, সেগুলো এখন ভালো করে একদম প্যাকেট করে ফ্রিজে তুলে দেব। তো এই কাজগুলো টুকটুক করে যেগুলো পড়ে থাকে সেগুলো করে নিলাম। এইবার আজকে মা মেয়ে ঠিক করেছি আলু সেদ্ধ দিয়ে, বেগুন ভাজা দিয়ে, ডিমের পোচ দিয়ে কিন্তু আজকে মাখন দিয়ে ভাত খাবো। রোজই তো অনেক রকমের তরকারি থাকে, করি, আজকে ফ্রিজেও কিছু তরকারি রয়েছে। তো আজকে ভাবলাম এইরকমভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর এইবার বোতলগুলো ভরে নিলাম, কারণ আজকে দিনটা এরকম ছিল না, মানে একটুখানি কাজ করলেই যেন মানে সেরকম কিছু পরিশ্রম করেছি বলে মনে হচ্ছে না। আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা বেশ ভালোই কাটলো, তবে সন্ধেবেলাতেও কোনো জায়গায় বেরোবার কোনো প্ল্যান নেই, কারণ আমি আর আমার মেয়ে সেভাবে একা কোথাও বেরোই না।